আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনার ভিতরে সার্বক্ষণিক ওয়াসওয়াসা দেবে, তারাবি নাই, তারাবি নাই, তারাবি নাই। আর কেউ বলবে তারাবি আছে 8 রাকাত, তারাবি আছে 8 রাকাত। আপনি কোনো কথা আল্লাহর ওয়াস্তে শুনিয়েন না, কনসেন্ট্রেট করেন। এই মেজবানি চলতেছে আল্লাহর দেওয়া মেজবানি, এই মেজবানির মধ্যে আপনি ভাত পাচ্ছেন কিনা এটা নিয়ে টেনশন করেন। কেউ কারো পথে, কেউ কারো সফরের সঙ্গী হবে না। অসংখ্য মানুষ কবরস্থানে শুয়ে আছে, কেউ কারো সফর সঙ্গী হয় না। আমার ভাই, আজকে যাবেন, কালকে পরশু 2-3 দিন পৃথিবী স্মরণে রাখবে। এরপরে মা ছেলেকে স্মরণে রাখে না, ছেলে মাকে স্মরণে রাখে না। আজীব দুনিয়া, যার যার সফরের মধ্যে আমরা একা। সুতরাং মানুষ নিয়ে না, নিজের দিকে নিজে খেয়াল করেন। রয়ে গেল আল্লাহ। আমার আল্লাহ অনেক দয়ালু। আপনি ইচ্ছে করলে 1 সপ্তাহের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারবেন। আমার ভাইরা, কাতারে সন্তান থাকে, মা নবীনগরে, কিচেনের মধ্যে মা কাজ করতেছে। কাতারের মধ্যে ছেলে অ্যাক্সিডেন্ট করে সাকরাতুল মউতের মধ্যে, মা কিচেন থেকে বের হয়ে রাস্তার মধ্যে দৌড়ানি দিছে, আয় হায় হায় আমার কি হয়ে গেছে, কি হয়ে গেছে, দেখো তো আমার ছেলেগুলা ঠিক আছে কিনা, দেখো আমার ছেলে ঠিক আছে কিনা। কাটা মুরগির মতো করে মা। আপনি বলতে পারেন কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা মার সন্তানের সাথে রাব্ত বলে, কানেকশন। এটা মাতৃত্বের কানেকশন। যেভাবে মার সন্তানের মাঝখানে মাতৃত্বের কানেকশন থাকে, ঠিক সেভাবে আল্লাহ এবং বান্দার মাঝখানে উবুদিয়তের কানেকশন থাকে। কিন্তু কানেকশন লস হয়ে গেছে কেন? আমার আল্লাহ কানেকশন করার জন্য আমাকে যেই ইন্দ্রিয়গুলো দান করেছেন, হ্যাঁ, মুখ, চোখ, কান, সেই জায়গাগুলো আমরা সেভাবে ইউজ করতে পারছি না। আপনি যদি চান আল্লাহর সাথে কানেক্টেড হতে, চোখের ব্যবহারের মধ্যে পরিবর্তন আনেন। কেন? কারণ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, মানুষের ঢং রং দেখলে তো বুঝতে পারি। এলম যার ভিতরে, মাদ্রাসার মধ্যে এরা যারা পড়ে জিজ্ঞেস করেন, এলমে নাহু, হেদায়েতুন নাহু ক্লাস 9 এর মধ্যে পড়ায়। এই কিতাব যেই ব্যক্তির বুঝে এসেছে, পিঠে হাত দেওয়া যায়? হাই বন্ধুরা, এক্সপার্ট অপশনের ট্রেডিং এর লাভ থেকে আমি এই নতুন গাড়িটি কিনেছি। আসুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে। শুরুতে আপনি অ্যাপটি ডাউনলোড করুন। আপনার ডেমো অ্যাকাউন্টে 10,000। আপনি কি জানেন এই ওয়াজের মধ্যে আমাদের ছেলেরা বলে না, এই কিছুদিন আগে একটা ওয়াজ শুনতেছি, আসেনি কোনো মায়ের ছেলে আমার সামনে 2 লাইন ইবারত পড়তে পারবে। এগুলা কি? এগুলা ভিতরে গ্যাস্ট্রিকের গ্যাস বাইরেতেছে। এটা অহংকারের গ্যাস বেটা, এটা অহংকারের গ্যাস। আমার নবী বলছে যার ভিতরে অহংকার আছে তার দোয়া কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। যেই ব্যক্তি মা বাবার সাথে বেয়াদবি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের ছেলেরা তো এখন কালচার করে ফেলেছে, বাবার তো 2 পয়সার কোনো দামও নাই, বাবার 2 পয়সার কোনো দামও নাই, বড়দের কোনো দাম নাই। আমার নবী বলেছেন তুমি যদি বড়দেরকে সম্মান না করো, বড়দেরকে নির্দিষ্ট করে দেয় নাই, মুসলমান অমুসলমান করে না, বড়দেরকে মাল্লাম ইউআকির আও ইউআযিম আও ইউবাজ্জিল কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দেরকে যে সম্মান করে না সে আমার উম্মত না। সেই জায়গার মধ্যে মা বাবার সাথে বেয়াদবি। এর পরবর্তীতে আমার নবী বলছেন যারা সার্বক্ষণিক মদ পান করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন যে কথা বলবো সেটা আমাদের জাতীয় ব্যাধি। আমার নবী বলছেন যারা পরনিন্দা, পরচর্চা, গীবত করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বলেন শবে বরাতে আমার দোয়া কবুল হয়েছে কিনা? আমি তো দেখতেছি ম্যাক্সিমাম ব্যাধি আমার ভিতরে আছে। আপনারা এগুলা নিয়ে চিন্তিত হন, বাদ দেন কে কি বলছে না বলছে। কিছুদিন পরে মাহে রমাদান শুরু হবে।